এই মাদ্রাসাকে পুনর্জীবিত করার জন্য পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, লম্বা নামাজ পড়ে না, এই মাদ্রাসার অবস্থা হয়েছে, এই মাদ্রাসার অবস্থা হয়েছে। এই জন্য এই মাদ্রাসাকে জিন্দা করা, যে সমস্ত বুজুর্গ এই মাদ্রাসার খুঁটি কেটে দিচ্ছে, ওনাদের কি আশা ছিল যে আমরা মারা যাব, এই মাদ্রাসাগুলো চলবে, সব পাবো, আল্লাহ আজাদ থেকে আমরা বাঁচে থাকবো। আমরা পাবলিক 1 টাকা 2 টাকা 100-200 করে ধান দেয় কেন দেয়? ফলো করে নাজাতের জন্য, ফলো করে যাতে আল্লাহ জাহান্নামে না যায়। কিন্তু আজকে দেখি যায় চালা হয় মাদ্রাসা পড়া নাই, মাদ্রাসার ছাত্র নাই। মানে আপনাদের কাছে অনুরোধ করলাম, আমরা সিনিয়র মানুষ হিসেবে, সিনিয়র আলেম হিসেবে, মুরব্বী হিসেবে এই জায়গা পার্শ্ববর্তী মাদ্রাসা মেহরবানি আছে, পার্শ্ববর্তী মেহরবানি সরকারি আছে, মাদ্রাসা উন্নতি দেওয়ার জন্য ছাত্র দেন এবং ওস্তাদগুলা কেয়ার করে লক্ষ্য দেন। ওস্তাদ খালি কালেকশন করবে না, পড়া পাবে, এটা লক্ষ্য দেওয়ার ব্যাপার। আমরা ছাত্র দেওয়ার জন্য রাজ দিয়েছি, ছাত্র যেন মাদ্রাসা পূর্ণ পর্যায়ে উন্নতি আমলগুলো হয়। কথাটা অনেকের ভালো লাগবে, অনেকগুলো বেড়া লাগবে। টিচার মিটার আসলে মানুষ ঠিক হয় না, টিচার মিটার আসলে মানুষ ঠিক হয় না। কেন মাদ্রাসা অবস্থায় লোক মাদ্রাসা কেন বানিয়েছে? ছেড়ে নেই মাদ্রাসা, কেন আছে? ছেড়ে নাই। আসার এটা পাবলিকের কর, নমন শিক্ষক বর্গ, নমন কমিটি বর্গ, বেশ টাকা কেন আলোচনা না? প্রত্যেকটা মানুষের হয়েছে মাদ্রাসা, কে চলে যাবে? মেয়ে মানুষের চলে যাবে, পর্দার আওয়াজ হয়ে গেল। এই জন্য মনে হল এই মাদ্রাসা যাতে পূর্ণ রূপ পায়, মাদ্রাসা যাতে ছাত্র ভর্তি হয়, লেখাপড়া সুন্দর হয়, কমিটি লেভেলে, প্রস্তাব লেভেলে, অন্তত এই গানের প্রত্যেকটা মুরব্বী জোয়ান সকলের কাছে একদম সবিনয় অনুরোধ, মাদ্রাসা দিকে লক্ষ্য দেন, মাদ্রাসা থেকে আপনার চিন্তা করেন। বাবা আমার একটা বড় আমাদের জীবনদের যারা আছে ভাস্কর জোয়ার যায় 10 মিনিটের জন্য কয়েকটা কথা বলে তারপর আস্তে করে হবে। উপস্থিত আজকের এই জলসার সভাপতি সমাজ প্রমুখে এদিকে অঞ্চলের আলেমুলামা, বুঝিগান্ধী, মুরব্বে ইকরাম, প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ, আপনারা যার সামনে জায়গাটা খালি আছে দয়া করুন, যদি বোঝেন যদি বুঝ আছে দয়া করে শূন্যের জায়গাটা পুরো করে দেয়। 1 নম্বর কথা, তুমি পুরো করে দেব, যার সামনে জায়গাটা খালি আছে এই সোয়াপা বলে বলেন না ভাষা, কথা বোঝানো যায়, সামনে যে খালি আছে ভাই দশটা বুঝুন। আমরা মানুষ, আমরা কেউ কোন দিকে তাকাবেন না, দয়া করে 2-4 মিনিটের ভিতরে হয়তো বা কিছু বলার আদেশ করলেন বলে শোভা পায় না, যদিও আমরা বুঝে আসি, এতটুকু বুঝি আমরা মুসলমান, এতটুকু বুঝি আমরা মানুষ, এতটুকু বুঝি আমরা নিজে আসছি।
হয়নে নহয়? আমি নিজে আসিনি, ইসলাম মতন আসি নাই ভাই, বোঝা যায় আমরা ইসলাম মতন আসি নাই না, নেভার। কেউ বলতে পারবেন না আমি ইসলাম মতন এসেছি। আমাকে পাবে দিয়া হয়েছে। কথাটা বুঝে আসছে? কথাটা বুঝে আসছে? আমরা কেউ নিজে ইসলাম মতন আসছি না, আল্লাহ সেন্ট আস। আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। গতিকে কি জন্য পাঠিয়ে দিয়েছে আমরা বুঝছি ছড়া মানুষ করবে পারবে না, ছড়া মানুষ করবে পারবে না, করবে না করে মুসলমান নাকি আগাম দিয়েছে নামাজ না পড়ে রে, বসে আছে রে, মসজিদে আকায় বসে আছে রে, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা মসজিদের সামনে বসে থাকিয়া কচু গুটি খেলায়। অথচ মুসলমান আজান হয়ে গেল, সবাই আসি নামাজ পড়ি, আমরা বসিয়ে কচু গুটি খেলাই। ওই সময় বলছেন এটা মানুষ হয়ে মুসলমান, মুসলমান ওই সময় করছে। আর ওই সময় করছে আহারে মোর সোয়াটা মুই মানুষ করে পালন রে। কোন সময় মানুষ না, মোর সোয়া মুই মানুষ, মোর সোয়াটাও মানুষ, অথচ কমান এসে মোর সোয়াটা মানুষ করে পালন। ভাই মেলা সভা শুনছি জীবনে, এমন করে দেখছি, এমন করে শুনছি, অথচ মুসলমান নামের মুসলমান যদি বলা যায়, সবাই আমরা মারাত্মক পর্যায়ে পড়ি আছি। 1 নম্বর। 2 নম্বর, সবাই ইমান আনছি, সবার ইমান আছে, অথচ ইমান কাহাকে বলে, কোথায় ইমান পাওয়া যায়, আমরা এখন পর্যন্ত বুঝে আসলাম না। ইমানটা মোর কমজোরি ঠিকই আছে, ইমানটা মোর কমজোরি ঠিকই আছে। মোর তো ইমানটা ফির ধরি যাওয়া খেলে, ইমানটা তো বাড়া খেলে, ইমানটা তো বানা